আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া জারণ বিজারণের উপর একটা ক্লাস নেন। তো তোমাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আজকে ক্লাসের টপিক হচ্ছে জারণ বিজারণ। তো প্রথম দিকে আমরা জারণ বিজারণ একটু বেসিক নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা তোমাদের একটা খুব সুন্দর একটা মজার শর্ট টেকনিক দিব জারণ বিজারণের উপর। সেটা হচ্ছে বিবি থিওরি। এইটা তোমরা যদি একটু আয়ত্ত করতে পারো, আমার বিশ্বাস যে তোমাদের বোর্ড পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসে সেগুলোর 90 থেকে 95% তোমরা সলভ করতে পারবা ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা তাহলে শুরু করতে পারি। দেখো, প্রথমে আমরা জারণ বিজারণের জারণ অংশটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ জারণ হচ্ছে একটা বিক্রিয়ার অর্ধেক অংশ, ঠিক আছে? তো যে বিক্রিয়ায় জারণ বিজারণ হয় তার অর্ধেকে হয় জারণ, বাকি অর্ধেকে হয় বিজারণ। অর্থাৎ যে অংশে ইলেকট্রন ত্যাগ হয় সেই অংশটাকে আমরা জারণ বলছি। তাহলে এই জারণের সংজ্ঞাটা বা জারণটাকে আরেকটু বুঝতে গেলে আমাদের দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে পুরাতন মতবাদ, একটা হচ্ছে আধুনিক মতবাদ। তো পুরাতন মতবাদ বলতেছে যে অক্সিজেন যুক্ত হওয়া মানে হচ্ছে জারণ। আচ্ছা, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো, জারণের ইংলিশ হচ্ছে কিন্তু অক্সিডেশন। তো অক্সিডেশনকে যদি আমরা এইভাবে বলি যে অক্সি অ্যাডিশন, অর্থাৎ অক্সিজেন অ্যাড হয়েছে, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো যে অক্সিজেন যুক্ত হওয়া মানেই হচ্ছে জারণ। আর আধুনিক মতবাদ বলছে ইলেকট্রন ত্যাগ হওয়া। কোনো পরমাণু থেকে বা কোনো রাসায়নিক সত্তা থেকে যখন ইলেকট্রন ত্যাগ হয় তখন তাকে জারণ বলছে। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? প্রচলিত একটা ধারণা যে জারণ মানে ছাড়ন, অথবা আমরা দেখো যে কোনো জিনিসকে যদি আমরা ঝেড়ে ফেলে দেই তাহলে সেটাকে আমরা কি বলি? যে ঝেড়ে ফেলো। অর্থাৎ ওইখান থেকে যদি আমরা মনে রাখি যে জারণ মানে হচ্ছে ঝেড়ে ফেলা, তাহলে সেটাও আমরা মনে রাখতে পারি। তাহলে এই দুটো মতবাদের মধ্যে মিলটা কোথায়? এই দুটো মতবাদ তো দুটো, একজন বলছে অক্সিজেন যুক্ত হওয়া, একজন বলছে ইলেকট্রন ত্যাগ হওয়া। তাহলে আমরা একটা বিক্রিয়া দিয়ে বোঝার চেষ্টা করব যে এই দুইটা মতবাদ কি আসলে একই কথা বলছে না ভিন্ন কথা বলছে। তাহলে বিক্রিয়াটা আমরা একটু লিখছি। দেখো, খুব সিম্পল একটা বিক্রিয়া। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো। তো এই বিক্রিয়াতে পুরাতন মতবাদ অনুসারে কিন্তু ম্যাগনেসিয়ামের জারণ হয়ে গেছে, কিন্তু আধুনিক মতবাদ অনুসারে এখানে জারণটা, ইলেকট্রনটা ত্যাগ কোথায় হলো? তাহলে এটা বোঝার জন্য আমরা একটু ইলেকট্রন বিন্যাসের দিকে নজর দিই। তাহলে ম্যাগনেসিয়ামের যদি আমরা ইলেকট্রন কাঠামোটা দেখি, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে হচ্ছে 2টা ইলেকট্রন থাকে। আর অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 8, তার মানে 2টা ইলেকট্রন প্রথম কক্ষপথে, তারপর হচ্ছে 6টা ইলেকট্রন। তো যখন তারা দুজন মিলে যৌগ তৈরি করে তখন কি ঘটনা ঘটে? ম্যাগনেসিয়ামের এই বাইরের শক্তি স্তরের 2টা ইলেকট্রন অক্সিজেন তার বাইরের কক্ষপথে নিয়ে নেয়, অর্থাৎ দুজনেরই তখন অষ্টক পূর্ণ হয় এবং ম্যাগনেসিয়াম তখন 2+ আয়নে পরিণত হয় এবং অক্সিজেন তখন 2- আয়নে পরিণত হয় এবং দুইটা মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তার মানে এখানে দেখো যে অক্সিজেন যুক্ত হচ্ছে মানে কি? ওই অক্সিজেনটা যার সাথে যুক্ত হচ্ছে তার কাছ থেকে ইলেকট্রন নিজের কাছে নিয়ে নিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করাচ্ছে। তাহলে আমরা এখানে মিলটা পেলাম কিন্তু, যে অক্সিজেন যুক্ত হওয়া এবং ইলেকট্রন ত্যাগ হওয়া বিষয়টা কিন্তু একই জিনিস, একই ঘটনায় দুইভাবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে আর কে কে যুক্ত হলে জারণ হয়। শুধু কি অক্সিজেন যুক্ত হলে জারণ হয়? আচ্ছা, না, শুধু অক্সিজেন যুক্ত হলে জারণ হয় না। অক্সিজেনের মতন যাদের স্বভাব আছে, অর্থাৎ যে সকল রাসায়নিক সত্তা অক্সিজেনের মতন কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার প্রবণতা দেখায় বা নিয়ে নেয়, সেই সকল রাসায়নিক সত্তা যদি কারোর সাথে যুক্ত হয় তাহলে ওর জারণ হবে। বুঝা গেছে? যেমন তাহলে এরকম কে কে আছে রাসায়নিক সত্তা? যেমন অধাতুগুলা, ম্যাক্সিমাম অধাতুগুলা হচ্ছে অক্সিজেনের মতন স্বভাব প্রদর্শন করে। যে অধাতুগুলো হচ্ছে তোমার অক্সিজেনের মতন অধাতুগুলো যার সাথে যুক্ত হয় তার কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। যেমন তোমার ধরো যে হ্যালোজেনগুলা, হ্যালোজেন অধাতু, কারোর সাথে যুক্ত হলে সেই ইলেকট্রনগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করে। সালফার কারোর সাথে যুক্ত হলে তার ইলেকট্রন নিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এরকম অধাতুগুলা। তারপরে হচ্ছে তোমার যৌগমূলকগুলো, যেমন আমরা বলতে পারি SO4 2-, SO3 2-, CO3 2-, NO3-, NO2-। এই যে এরকম যে যৌগমূলকগুলো আছে এদেরকে যদি একটু খেয়াল করে দেখো তোমরা, দেখো এখানে কিন্তু অতিরিক্ত 2টা ইলেকট্রন আছে।
তাহলে এই যৌগমূলকগুলো অতিরিক্ত দুটো ইলেকট্রন কোথায় পেল? কারণ সালফার এবং অক্সিজেন এই পরমাণুগুলো যখন তৈরি হয়েছে তখন কিন্তু সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন নিয়ে তৈরি হয়েছে, এদের কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রন ছিল না। তাহলে এই এক্সট্রা ইলেকট্রনটা কোথায় থেকে আসলো? নিশ্চয়ই সে কারো কাছ থেকে ইলেকট্রন দুটো কেড়ে নিয়েছে। অর্থাৎ এই যৌগমূলকগুলো, ঋণাত্মক মূলকগুলো যদি কারোর সাথে যুক্ত হয় তাহলে তার কাছ থেকে ইলেকট্রনগুলো কেড়ে নেয়। তার মানে এরা যুক্ত হলেও তাকে আমরা জারণ বলবো। তাহলে অক্সিজেন যুক্ত হলে যে শুধু জারণ হচ্ছে তা না, কিন্তু অক্সিজেনের মতন যাদের স্বভাব অর্থাৎ ইলেকট্রন কেড়ে নিবে এরকম স্বভাবের যারাই আছে তারাই যুক্ত হলে আমরা জারণ বলবো। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখন আধুনিক মতবাদ এবং পুরাতন মতবাদের মধ্যে একটা মিল দেখতে পেলাম যে ইলেকট্রন ত্যাগ হওয়া বা ঋণাত্মক কোনো মূলক যুক্ত হওয়া একই ঘটনা। ঠিক আছে? তাহলে এখন আমরা বিজারণ দেখব। তো দেখো এখন আমরা দেখব যে বিজারণ কাকে বলে। বিজারণের ঠিক সেম ভাবে আমাদের দুইটা মতবাদ আছে, পুরাতন মতবাদ এবং আধুনিক মতবাদ। তো পুরাতন মতবাদ বলছে যে হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হচ্ছে বিজারণ, আর আধুনিক মতবাদ বলছে যে ইলেকট্রন গ্রহণ হওয়া। এর আগে আমরা জারণের ক্ষেত্রে কি দেখছিলাম যে ইলেকট্রন ত্যাগ হওয়া হচ্ছে জারণ, তো ঠিক তার বিপরীত হচ্ছে ইলেকট্রন গ্রহণ হওয়াটাকে বলছি আমরা বিজারণ। আচ্ছা, এখন পুরাতন মতবাদে যেটা বলছে হাইড্রোজেন যুক্ত হওয়া, এখন হাইড্রোজেন যুক্ত হলে কি ঘটে আমরা একটা বিক্রিয়ার সাহায্যে সেটা বোঝার চেষ্টা করব। দেখো এর যদি এখানে আমরা একটা বিক্রিয়া লিখি যে হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে HCl তৈরি করছে, আমরা এই বিক্রিয়াটা লিখলাম। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো যে এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তার মানে এখানে ক্লোরিনের কি হয়েছে? ক্লোরিনের বিজারণ হয়েছে। তো অ্যাকচুয়ালি হাইড্রোজেন যুক্ত যদি হয় ক্লোরিনের সাথে তাহলে কি ঘটে সেটা আমরা দেখব, এবং আধুনিক মতবাদের সাথে এর মিলটা কোথায়। কারণ হাইড্রোজেন যুক্ত হচ্ছে ঠিক আছে, তাহলে ইলেকট্রন গ্রহণটা কিভাবে হলো সেটা আমরা একটু খেয়াল করে দেখব। দেখো নর্মালি আমরা জানি যে একটা ক্লোরিন পরমাণুতে তার 3টে কক্ষপথ থাকে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, 2 নম্বর কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। আচ্ছা, তোর সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে 7টা ইলেকট্রন। এটা হচ্ছে একটা ক্লোরিন পরমাণু। তো এই ক্লোরিন পরমাণুটা কি করেছে যে এই যে হাইড্রোজেন পরমাণুটা আছে, একটা হাইড্রোজেন পরমাণু তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, এটা একটা হাইড্রোজেন পরমাণু যদি ধরি, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটাকে জোড়া তৈরি করার জন্য ক্লোরিন তার কক্ষপথে টেনে নিয়ে আসছে। ক্লোরিনের নিউক্লিয়াসটা এই হাইড্রোজেনটাকে জোড়া তৈরি করার জন্য এখানে টেনে নিয়ে আসছে, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু তার ইলেকট্রনটা ক্লোরিনের কক্ষপথে দিয়ে দিয়েছে। ঠিক আছে? তার মানে ক্লোরিন ইলেকট্রনটাকে গ্রহণ করেছে। ঠিক আছে? আমরা এইভাবে বলতে পারি জিনিসটাকে, হাইড্রোজেন যুক্ত হয় মানে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রনটা সে গ্রহণ করেছে। ঠিক সেমভাবে যে হাইড্রোজেন যুক্ত হলে যদি বিজারণ হয় তাহলে হাইড্রোজেনের মতন যাদের বৈশিষ্ট্য আছে, অর্থাৎ যাদের চিন্তাভাবনা বা যেসব পরমাণু ইলেকট্রন দান করতে চায়, কাউকে ইলেকট্রন দিতে চায় বা সহজে দিয়ে দেয়, তো সেই সকল পরমাণু যদি কারোর সাথে যুক্ত হয়, বিশেষ করে ধাতুগুলা, তাহলে যদি ধাতুগুলা যুক্ত হয় কারোর সাথে, ধাতুগুলা, কারণ অধিকাংশ ধাতুর প্রবণতা হচ্ছে ইলেকট্রন দান করা, তাহলে ইলেকট্রন দান করার যেহেতু প্রবণতা হাইড্রোজেনেরও আছে এবং ধাতুরও আছে, অতএব ধাতুগুলোও যদি যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো হচ্ছে যে তার বিজারণ হয়েছে। যেমন ধরো যে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, এখানে আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দিই যে সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম প্লাস ক্লোরিন এটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। তো এইখানে কিন্তু সোডিয়াম তার বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিয়েছে, অতএব হাইড্রোজেন যুক্ত হওয়া যদি বিজারণ হয় এখানে সোডিয়াম যুক্ত হওয়াটাও বিজারণ হবে। কারণ আমাদের খুব কমন একটা আছে, তোমাদের ক্লাস 8 থেকে তোমরা পড়ে আসছো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে তোমার 7টা ইলেকট্রন থাকে, যেটা আমরা দেখালাম। সোডিয়াম কি করে, তার এই একটা ইলেকট্রনকে ক্লোরিনকে দিয়ে দেয়, ক্লোরিন অষ্টক পূর্ণ করে। তার মানে এখানে সোডিয়ামের প্রবণতা হচ্ছে হাইড্রোজেনের মতন ইলেকট্রন দান করা। অতএব যে বিক্রিয়াতে মনে করো যে এখানে ক্লোরিন যেহেতু হাইড্রোজেনের সোডিয়ামের ইলেকট্রনটাকে গ্রহণ করেছে, অতএব ক্লোরিন আধুনিক মতবাদ অনুসারে ক্লোরিনের বিজারণ হয়েছে, আবার পুরাতন মতবাদ অনুসারেও এইখানে ক্লোরিনের বিজারণ হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা জারণের ক্ষেত্রে যে জিনিসটা দেখলাম যে জারণে ইলেকট্রন ত্যাগ হবে আর বিজারণে ইলেকট্রন গ্রহণ হবে। জারণের ক্ষেত্রে অক্সিজেন যুক্ত হবে, বিজারণের ক্ষেত্রে হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের মতন যারা আছে যে ইলেকট্রন দেওয়ার প্রবণতা আছে তারা যুক্ত হবে। ওকে,
তাহলে জারণ বিজারণের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার, আরও অনেক ডিটেলস আছে, তো আমি অত ডিটেলসে যাচ্ছি না আজকে। তো এখন আমরা শেখার চেষ্টা করব হচ্ছে জারক আর বিজারক কাকে বলে। কারণ জারণ বিজারণের যে টার্মটা আছে, জারণ বিজারণ হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, আর জারক বিজারক হচ্ছে একটা রাসায়নিক সত্তার নাম। তা আমরা এতক্ষণ প্রক্রিয়াটা দেখলাম যে জারণ প্রক্রিয়াটা কি, বিজারণ প্রক্রিয়াটা কি। এখন আমরা দেখব যে জারক কাকে বলে, বিজারক কাকে বলে। যে উদাহরণ দুটো আমরা লিখেছিলাম, আমরা সেই উদাহরণ দিয়েই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা উদাহরণটা লিখেছিলাম ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। এখন আমরা এই উদাহরণটা দিয়ে যদি ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি বলেছিলাম, যে ম্যাগনেসিয়াম তার দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে দিছে, ম্যাগনেসিয়াম তার দুইটা ইলেকট্রনকে অক্সিজেনকে দিয়ে দিয়েছে, মাইনাস দুইটা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম তার দুইটা ইলেকট্রনকে অক্সিজেনকে দিয়েছে, অর্থাৎ অক্সিজেন ম্যাগনেসিয়ামের কাছ থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে ম্যাগনেসিয়ামের এখানে জারণ হয়েছে, কারণ ইলেকট্রন ত্যাগ করে দেওয়া মানে হচ্ছে জারণ। ম্যাগনেসিয়ামের এখানে জারণ হয়েছে, আর ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ, যেটা আমরা দেখলাম যে ইলেকট্রন গ্রহণ হওয়া, তার মানে অক্সিজেনের বিজারণ হয়েছে। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ হয়েছে, আর অক্সিজেন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে অতএব ওর বিজারণ হয়েছে। তো এখন ম্যাগনেসিয়ামের কার জন্য জারণ হয়েছে? ম্যাগনেসিয়ামের এই যে জারণটা হয়েছে, এই জারণটার জন্য কে দায়ী? অক্সিজেন দায়ী। মানে অক্সিজেন ম্যাগনেসিয়ামকে জারিত করেছে। তাহলে যে জারিত করে তাকে বলা হয় জারক। যে জারিত করে তাকে বলা হয় জারক। ঠিক আছে, জারিত হয় না কিন্তু জারিত করে। কারণ এখানে ম্যাগনেসিয়ামটার যে জারণ হয়েছে, এই জারণ হওয়ার পিছনের কারণটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রন দুটো গ্রহণ করে নিয়েছে, অতএব এই জন্য ম্যাগনেসিয়ামের জারণ হয়েছে। অতএব আমরা এখানে অক্সিজেনটা হচ্ছে জারক। একটা জিনিস খেয়াল করে দেখো, যে লেখালেখি করে তাকে আমরা লেখক বলি, যে গান করে তাকে আমরা গায়ক বলি। তাহলে যে জারণ করবে, যার জারণ হবে সেটা কিন্তু না, যে জারণ করবে। তাহলে এখানে অক্সিজেনের কারণে ম্যাগনেসিয়ামের জারণ হয়েছে, অর্থাৎ অক্সিজেন ম্যাগনেসিয়ামকে জারিত করেছে, অতএব অক্সিজেন হচ্ছে এখানে জারক। এ হচ্ছে জারক। ওকে, আচ্ছা, আবার দেখো অক্সিজেনের বিজারণ হয়েছে। তাহলে বিজারণটা কার কারণে হয়েছে? এই ম্যাগনেসিয়ামের কারণে হয়েছে, অতএব ম্যাগনেসিয়াম এখানে হচ্ছে বিজারক, কারণ যে বিজারণ করে সে হচ্ছে বিজারক। তাহলে এইখানে মজার একটা জিনিস দেখো, যে বিজারকের জারণ হয়েছে আর জারকের বিজারণ হয়েছে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, যে যার যেটা মানে যে যার নাম বিজারক তার কখনো বিজারণ হয় না, তার সবসময় জারণ হয়। যার নাম জারক তার কখনো জারণ হয় না, সবসময় বিজারণ হয়। আচ্ছা, এখানে আমরা চিনব কি করে যে কে জারক কে বিজারক? আমাদের পরীক্ষাতে প্রায় একটা প্রশ্ন আসে যে একটা বিক্রিয়া দেওয়া থাকে, এই বিক্রিয়াতে কে জারক কে বিজারক, এটা ব্যাখ্যা করো। এরকম বহুত বিক্রিয়া আছে, দিয়ে এমসিকিউতে আসে, সিকিউতে আসে, এবং কি এটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষাতেও আসে। তো এই জিনিসটা চেনার জন্য আমাদের একটু টেকনিক্যালি আমরা পড়াশোনা করব। আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একটা টেকনিক দিব, সেটা হচ্ছে মাত্র 2টা বর্ণের টেকনিক। সেই টেকনিকটা আমরা এখন একটু খেয়াল করব। তার আগে বুঝিয়ে দেয়, টেকনিকের বেসিকটা বুঝিয়ে দেই, তারপরে আমরা টেকনিকটা নিয়ে আলোচনা করব। তো জারক আর বিজারকটা আমরা বুঝলাম। এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এইটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখলাম যে অক্সিজেনটা হচ্ছে জারক। আমরা এখানে আবার জারকটা লিখে দিচ্ছি, অক্সিজেন হচ্ছে তোমার জারক আর ম্যাগনেসিয়াম হচ্ছে বিজারক। ওকে, আচ্ছা, এখন দেখো জারণ মান এই টার্মটা আমাদেরকে বুঝতে হবে। তোমরা অনেকে জানো জারণ মান সম্বন্ধে, আমি এর পরের অংশে ভিডিও মানে এর পরের পার্টে বা পরের অংশে আমি বিস্তারিত আলোচনা করবো জারণ মান নিয়ে। তো জারণ মান, ম্যাগনেসিয়াম যেহেতু নিরপেক্ষ অতএব এর জারণ মান হচ্ছে 0। অক্সিজেন এখানে নিরপেক্ষ, অক্সিজেন এখানে পরমাণু হিসেবে আছে, ম্যাগনেসিয়াম তোমার পরমাণু হিসেবে আছে, অতএব এই দুজনের জারণ মান হচ্ছে 0। আচ্ছা, এই জায়গাতে এসে ম্যাগনেসিয়ামের জারণ মান কত হয়েছে? +2 হয়েছে জারণ মান। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার জারণ মান।
এগুলো হচ্ছে সব জারণ মান। তাহলে নিরপেক্ষ বলে ম্যাগনেসিয়ামের 0, অক্সিজেনের 0, কারণ আমরা জানি যে নিরপেক্ষ পরমাণুর মুক্ত পরমাণুর জারণ মান সবসময় 0 হয়। তাহলে এই দুটারই 0, কিন্তু বিক্রিয়ার শেষে আয়সা কি হয়েছে, +2 হয়েছে, -2 হয়েছে। +2 কেন হয়েছে, কারণ ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দিয়ে দিয়েছে আর অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, এখন তাহলে কি ঘটনা ঘটতেছে একটু খেয়াল করে দেখো তো। বিজারকের ছিল 0, হয়ে গেছে +2, 0 থেকে +2। ম্যাগনেসিয়াম হচ্ছে বিজারকের কি ঘটনা ঘটছে, 0 থেকে +2 হয়েছে। আর জারকের কি ঘটছে, জারকের দেখো 0 থেকে -2, 0 থেকে -2 হয়েছে। তার মানে বিজারকের জারণ মান কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, আর জারকের জারণ মান হ্রাস পেয়েছে, 0 থেকে -2 হয়েছে। তাহলে আমরা যদি বুঝতে পারি যে বিজারকের জারণ মান বৃদ্ধি পায়, তার মানে যার জারণ মান বৃদ্ধি পায় সেই বিজারক। আমি আবারও বলছি, আমরা যদি বুঝতে পারি যে বিজারকের জারণ মান বৃদ্ধি পায়, বিজারকের জারণ মান সবসময় বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে সবসময় বৃদ্ধি পাবে। তাহলে আমি যদি জারণ মানটা চেক করি যে কার জারণ মান বৃদ্ধি পেয়েছে, তাহলে কিন্তু আমি বিজারককে চিনতে পারবো। তাহলে আমাদের টেকনিকটা কি দেখো, বিজারকের বৃদ্ধি পায় জারণ মান। তাহলে এইখান থেকে আমরা টেকনিকটা নিতে পারি, একটা শব্দ বা দুইটা বর্ণ আমরা মনে রাখবো, দুইটা বর্ণ, সেটা হচ্ছে বিজারক বৃদ্ধি, বিজারক বৃদ্ধি আর কি, আমরা বৃদ্ধি লিখতে পারি, বৃদ্ধি একই জিনিস। বিবি থিওরি, মানে যেটাকে আমরা সহজে বলতে পারি বিবি থিওরি। বিবি তো আমরা সবাই চিনি নাকি, হ্যাঁ, বিবি এই শব্দটা তো আমাদের কাছে খুবই কমন একটা শব্দ। তাহলে বিবি মানে বিজারক বৃদ্ধি। তাহলে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যে কেউ যদি আমাকে বলে যে ভাইয়া একটা বিক্রিয়াতে আপনি কি করে বুঝবেন যে কে জারক কে বিজারক, তখন আমি কি করব, জারণ মানটা বের করব। জারণ মানটা বের করে দেখবো যে যারই জারণ মান বৃদ্ধি পেয়েছে সে হচ্ছে বিজারক। আর বিজারক যদি চিনতে পারি তাহলে জারকও চিনতে পারবো, কারণ যার জারণ মান হ্রাস পেয়েছে সে হচ্ছে জারক। তাহলে শুধু আমরা এই অংশটুকু মনে রাখবো, বিজারক বৃদ্ধি। এইটুক যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো বিক্রিয়া, তোমাকে যে বিক্রিয়ায় দেখ, তুমি সেটা বের করে দেখাতে পারবা যে এখানে কোনটা বিজারক কোনটা জারক। বা এরকমও প্রশ্ন আসতে পারে যে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে, এটাও কিন্তু তুমি এই বিবি থিওরির মাধ্যমে বের করতে পারবা। যেমন আমি কয়েকটা এক্সাম্পল করাচ্ছি এখন, কয়েকটা বিক্রিয়া দিয়ে আমরা দেখছি যে এটা সম্ভব কিনা। আমি কয়েকটা বিক্রিয়া লিখছি এখন বোর্ডে। তো দেখো এখানে আমরা 3টা বিক্রিয়া লিখেছি। তো এই 3টা বিক্রিয়াতে আমরা চেষ্টা করবো যে ওই বিবি থিওরি দিয়ে আমরা এর সলভগুলো করতে পারি কিনা। আসলে এই বিক্রিয়াগুলো থেকে কি ধরনের প্রশ্ন আছে, আমাদের বিভিন্ন যে বোর্ড পরীক্ষার এমসিকিউ থাকে বা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার যে এমসিকিউগুলো থাকে, এমসিকিউতে কি ধরনের প্রশ্ন আসে দেখো। এখান থেকে প্রশ্নটা আসতে পারে কে জারক কে বিজারক, বা কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এই বিক্রিয়াগুলো থেকে সাধারণত সচরাচর দেয়। তো আমরা যেটা বললাম যে ছোট যে থিওরিটা বিবি থিওরিতে, এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা খোঁজার চেষ্টা করব, দেখি হয় কিনা। তো ফার্স্টেই দেখো যে আমরা এদের জারণ মানগুলো নির্ণয় করি। প্রথম 1 নম্বর বিক্রিয়া দিয়ে আমরা শুরু করি। 1 নম্বর বিক্রিয়া, ধাপে ধাপে আমরা প্রত্যেকটা বিক্রিয়ারই এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা খুঁজে বের করব ওই ছোট থিওরি দিয়ে। তো দেখো জিঙ্ক হচ্ছে মুক্ত অবস্থায় আছে, আমরা জানি যে মুক্ত পরমাণুর জারণ মান সবসময় 0। আর কপারের এখানে তোমার কপারের জারণ মান হচ্ছে +2, আর যেহেতু SO4 একটা যৌগমূলক, এর পুরাটার জারণ মান হচ্ছে -2, কারণ আমরা জানি যে সালফেটের জারণ মান হচ্ছে -2। আচ্ছা, জিঙ্কের জারণ মান হচ্ছে আমাদের এখানে +2, আর এই সালফেটের জারণ মান হচ্ছে -2। তো এই যৌগমূলকগুলোর জারণ মান আয়নের, যার যত আয়ন, যে যৌগমূলকের আয়ন যত তার জারণ মান তত। এটা তো তোমরা ক্লাস 8-এ দেখেছো, যৌগমূলকগুলো ক্লাস 8 থেকে তোমাদের আছে। তো কপারের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার জারণ মান আসবে 0, যেহেতু সে মুক্ত পরমাণু। এখন প্রশ্ন হচ্ছে যে বিবি থিওরিটা কি বলছে। বিবি থিওরি আমাদেরকে বলছে যে বিজারক বৃদ্ধি, অর্থাৎ যার বৃদ্ধি হবে জারণ মান সেই বিজারক হবে। তাহলে আমরা আগে বিজারক খুঁজে বের করব, বিজারক খুঁজে বের করলে আমরা জারকও পাবো। তাহলে দেখো কার বৃদ্ধি হয়েছে, এখানে আমাদের জিঙ্ক ছিল হচ্ছে 0 থেকে হয়ে গেছে +2, আর এখানে কপারের জারণ মান ছিল +2 হয়ে গেছে হচ্ছে 0। তার মানে এখানে বিজারক বৃদ্ধি, তার মানে এখানে জিঙ্ক হচ্ছে বিজারক,
আর কপার হচ্ছে জারক। আর আমরা জানি যে জারকের হয় বিজারণ আর বিজারকের হয় জারণ। তাহলে এই যে প্রশ্নটা আছে যে কার জারণ হয়েছে, দ্যাটস মিন যে বিজারক তার জারণ হয়েছে, তারপরে এখানে অ্যান্সারটা হবে জিঙ্ক। আর যদি বলা হচ্ছে কার বিজারণ হয়েছে, তাহলে বিজারণ হয় কার, জারকের, জারকের বিজারণ হয়, বিজারকের জারণ হয়, তাহলে এখানে অ্যান্সারটা হবে কপার। তাহলে 1 নম্বর বিক্রিয়াতে কিন্তু আমরা 4টে অপশনে পেয়ে গেলাম যে কার, কে জারক, কে বিজারক, কার জারণ হয়েছে, কার বিজারণ হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা 2 নম্বর যে বিক্রিয়াটা আছে, 2 নম্বর বিক্রিয়াতে একটু ট্রাই করে দেখি যে 2 নম্বর বিক্রিয়াটা হয় কিনা। আচ্ছা, 2 নম্বর বিক্রিয়াটা কিন্তু বুয়েটে বুয়েটের অ্যাডমিশনে 10-11 সেশনে আসছিল। তো এখান থেকে কে জারক কে বিজারক এটা বের করার প্রশ্ন ছিল। তো দেখো তুমি এই সামান্য বিবি থিওরি দিয়ে এই প্রবলেমটা সলভ তুমি করতে পারো কিনা। তো এইখানে লেডের ক্ষেত্রে দেখো, এই লেড এর জারণ মান হচ্ছে এখানে +4, কারণ সে 2টা অক্সিজেনকে ধরেছে, একটা অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, যেহেতু 2টা অক্সিজেন আছে অতএব এই লেডের জারণ মান হবে +4। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান তো আমরা বুঝতেই পারছি যে সে যেহেতু আয়নিত অবস্থায় আছে, তার মানে এর জারণ মান হচ্ছে +2। এখানে এর জারণ মান SO4 এর জারণ মান -2। আচ্ছা, এইখানে লেডের জারণ মান কত আসছে, লেড যেহেতু SO4 এর সাথে যুক্ত আছে, SO4 এর জারণ মান হচ্ছে -2, অতএব লেডের জারণ মান আসবে হচ্ছে তোমার +2। ক্লিয়ার? লেডের জারণ মান আসবে হচ্ছে +2। আর ম্যাঙ্গানিজ, এখানে তোমার ম্যাঙ্গানিজের জারণ মানকে ধরবো হচ্ছে x প্লাস -2 × 4 = -1, অর্থাৎ অতএব x আসবে হচ্ছে +7। তার মানে x এর জারণ মান হচ্ছে এখানে, ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে এখানে +7। ওকে, তাহলে এখানে আমরা জারণ মানগুলো নির্ণয় করে ফেললাম। এখন আমরা বিবি থিওরি অ্যাপ্লাই করব। বিবি থিওরিতে আমাকে বলছে যার বৃদ্ধি হয়েছে সেই বিজারক। এখন এখানে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +2, সেখান থেকে হয়ে গেল হচ্ছে +7, +2 থেকে হয়ে গেল হচ্ছে তোমার +7। ওকে, আর লেডের জারণ মান ছিল হচ্ছে +4, লেডের জারণ মান হয়ে গেল +2। তার মানে এখানে বিবি থিওরি অনুসারে বিজারক হচ্ছে ম্যাঙ্গানিজ। অর্থাৎ এখানে আমরা যদি কারণ ম্যাঙ্গানিজের বৃদ্ধি পেয়েছে, অতএব বিজারক যদি আমাকে কেউ যদি বলে যে বিজারককে, এখানে বিজারক হবে এখানে ম্যাঙ্গানিজ। এমএন। ওকে, আচ্ছা, এখন যদি বলে জারককে, তাহলে যার কমে গেছে জারণ মান সে হচ্ছে জারক, তাহলে এটা কি লেড হবে পিবি। তাহলে এখন যদি কেউ বলে যে কার জারণ হয়েছে, আমরা জানি যে বিজারকের জারণ হয়, অতএব ম্যাঙ্গানিজের হচ্ছে তোমার এখানে জারণ হয়েছে। ওকে, আর কার বিজারণ হয়েছে, তো অবশ্যই লেডের, কারণ জারকের বিজারণ হয়। তাহলে দেখো এটা কিন্তু বুয়েটের প্রশ্ন ছিল 2010-11 সেশনে। তোমরা কিন্তু এই বিবি থিওরির মাধ্যমে খুব সহজেই সলভ করে ফেললা। এই একটা থিওরি তোমরা যদি মনে রাখো, তোমাদের আর ইনশাল্লাহ এটা লাগবে না। হ্যাঁ, এখন তোমাদের অনেকের জারণ মান নির্ণয় একটু প্রবলেম হতে পারে যে ভাই জারণ মান কীভাবে নির্ণয় করব। এইটার আমরা একটা ভিডিও ইনশাল্লাহ আগামী দিন দিয়ে দিব, আগামী পার্টে, যে ওই ভিডিও থেকে তুমি মানে যে কোনো মৌলের ব্যতিক্রম থেকে শুরু করে সহজ মৌলের জারণ মান তোমার মানে তুমি নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। মানে তোমার কোনো প্রবলেম হবে না, একদম পানির মতন সহজ মনে হবে তোমার কাছে জারণ মান। ওকে, সেটা আমরা আগামী ক্লাসটাতে আলোচনা করব বা নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা দেখি আমরা। 3 নাম্বার প্রশ্নের সলভ তোমরা নিশ্চয়ই নিজেরাই এখন করতে পারবা। 3 নাম্বার প্রশ্নটার সলভ কিভাবে, এখানে তোমরা জারণ মান নির্ণয় করা শুরু করে দাও। এটা মুছে দেই। হ্যাঁ, তো এখানে ক্লোরিনের জারণ মান, চিনের জারণ মান এখানে হচ্ছে +2। কারণ কি, কারণ ক্লোরিনের জারণ মান এখানে -1 আর 2টা ক্লোরিন আছে, অতএব -2কে নিউট্রালাইজ করতে গেলে +2 লাগবে। আয়রনের জারণ মান এখানে হচ্ছে +3, কারণ আমরা জানি ক্লোরিনের জারণ মান 1 আর এখানে 3টা ক্লোরিন আছে, অতএব -3 হবে, ওকে নিউট্রালাইজ করতে গেলে +3 লাগবে আমাদের। তো এখানে দেখো টিনের জারণ মান অবশ্যই +4, কারণ এখানে তোমার 4টা ক্লোরিন আছে, আর এখানে তোমার +2 কারণ 2টা ক্লোরিন আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিজারক বৃদ্ধি, বিবি থিওরি, যার কার বৃদ্ধি হয়েছে সেটা আগে দেখব। +2 ছিল, +2 থেকে +4 হয়েছে, +2 থেকে +4 হয়েছে, বিবি থিওরি বিজারক বৃদ্ধি। তার মানে এখানে বিজারক হচ্ছে টিন, এসএন হচ্ছে বিজারক। তাহলে এসএন যদি বিজারক হয়, তাহলে জারক কে হবে, এখানে কার হ্রাস পেয়েছে, আয়রনের ছিল +3,
আয়রনের হয়ে গেছে হচ্ছে তোমার +2, তার মানে হ্রাস পেয়েছে, কমে গেছে, অতএব এখানে জারক হচ্ছে আয়রন। তাহলে এখানে কার জারণ হয়েছে? যে বিজারক তার জারণ হয় টিন। কার বিজারণ হয়েছে? যে জারক তার বিজারণ হয়, অতএব এখানে আয়রন। খুব সিম্পলি ভাবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি বিক্রিয়া দেখলে এখান থেকে কে জারক কে বিজারক, খালি বিবি থিওরি জারণ মান বের করবা আর বিবি থিওরিতে বসাই দিবা, বিজারক বৃদ্ধি, বিজারক আগে নির্ণয় করবা, আর কিচ্ছু মনে করে রাখার দরকার নেই। বিবি থিওরি বিজারক বৃদ্ধি, বিজারক বৃদ্ধি, ওকে। তারপরে যে প্রশ্নই দেখ তোমার সেটা যেখানেই আসুক, হ্যাঁ, আরও আমি কোনো এক সময় পরে কোনো ভিডিওতে আমরা আরও আলোচনা করবো বিস্তারিত। আজকে আমরা এটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। এরপরের ভিডিওটা হবে জারণ মান নির্ণয়ের উপরে, ওকে। তাহলে এই জিনিসগুলো আরও সহজ মনে হবে। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।